আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আমার যদি ভুল হয় আমার ক্ষমা করবেন, সবাই ক্ষমার চোখে দেখবেন। তো আমার মনে অনেক কষ্ট থেকে কথাগুলো বলতেছি, এই জন্য বারবার আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। আজকে দেখেন, আমি মহিলা, আমি কিন্তু 12 বছর আগে এরকম ছিলাম না, আজকে হয়ে গেছি। বয়স কখনো ধরে রাখা যায় না, বয়স এমন একটা জিনিস। তো আমার হাজব্যান্ডের সাথে আমার গন্ডগোল, আমার 10 সালে বিয়ে হয়েছে। 10 সাল থেকে 10-12তে আমার বিয়ে হয়েছে। এই পর্যন্ত আমি শুধুমাত্র আগুনে জ্বলছি। এটা আমার এলাকাবাসী জানে, আমার আত্মীয় স্বজন জানে, আমার শ্বশুর বাড়ির লোকজন জানে, সবাই জানে। তো এই আগুনের জ্বলার থেকে শুধুমাত্র আমার শাশুড়ি পারতো আমার বাঁচাইতে। কারণ আমার শাশুড়িরে আমার স্বামী খুব ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। কিন্তু আমার শাশুড়ি আমার পছন্দ করে না। বিয়ে শুরুর থেকে সে আমার সাথে রাগ করে, দুর্ব্যবহার করে। আমরা নিজেরা বিয়ে করছিলাম। আমার হাজব্যান্ড আমার ভাইয়ের দোকানে কাজ করত, তখন তার সাথে পরিচয় হয়ে বিয়ে হয়েছে। তো আসলে শাশুড়ি কখনো মা হয় না, আর মা কখনো শাশুড়ি হয় না। আজকে যে দিনগুলো আমি পার করতেছি, আমার মতো কিন্তু আমার মা কখনো ভাবে নাই। আজকে দেখেন, এই ছেলেটা বউকে নিয়ে আমি তিলে তিলে নিজেরে শেষ করে দিচ্ছি। তারপর বিয়ে শাদির কথা ভাবি না। কেন ভাবি না? আমার বাচ্চা কষ্ট পাইব। আর বিয়ে করে কি করবো? প্রেম কইরা বিয়ে করছে, বুঝছি তো মজাটা কি। এক বুক জ্বালা যন্ত্রণা শুধু, আর কিছু না। তো আমার মা, আমার বাবা মারা যাওয়ার পরেও সে আরো 3টা বিয়ে করছে। 3টা বিয়ে করছে। আপনারা আমাকে ক্ষমা করবেন, আসলে কষ্টে কথাগুলো বের হইতেছে মুখ দিয়া। তো একটা মানুষের জীবনে আমি মনে করি 3টা-4টা বিয়ে হইতে পারে না। একটা মানুষের জীবনে বিয়ে হইব হাইস্ট 2টা। যদি স্বামী খারাপ থাকে তারপরে একটা করতে পারে, বা স্বামী মারা যাওয়ার পরে সে আর একটা বিয়ে করতে পারে। কিন্তু স্বামী রাইখা চলে যাব, ঠিক আছে। আমার বাবা মারা গেছে, সে 2য় বিয়ে করছে, 2 নাম্বার বিয়ে করছে, ওইখানেও না সুখ হয় না, একটা ছেলে হয়েছে। কেন সে 3 নাম্বার বিয়েটা করলো? কেন সে 4 নাম্বার বিয়ে করলো? কি পাইছে আজকে? আজকে সে বিয়ে তো করে নাই, আমার মতো একটা নিষ্পাপ সন্তানের গলায় ফাঁসির দড়ি লাগাইছে, ফাঁসির দড়ি। আজকে যদি আমার মা 2য় ঘরের সন্তানটা নিয়ে আমগরে নিয়ে থাকতো, তাহলে আজকে আমাদের এই করুণ কাহিনী হইতো না। সে বিয়ে করছে আর বাচ্চা হয়েছে, বিয়ে করছে আর বাচ্চা হয়েছে। সেই বাচ্চা এই হাতটা পালছি, পালার পর আজকে মাথায় আমি 12টা সিলাই দিচ্ছি। 1টা 2টা না, 12টা সিলাই দিচ্ছি আমি। কেন দিছি? টাকার জন্য দিছি। বিদেশ খাইতে টাকা দিছি, চাইছি, মার খেয়েছি। তাকে শক্তি বেশি, তারা ভাই বোন 3 জন, আমি একা, আমার তো কেউ নাই। এই পর্যন্ত এইভাবে আসি। এখন জানি না কপালে কি আছে, শুধু আল্লাহ বলতে পারবো যে আল্লাহ কপালে কি লেখা রাখছে। তবে সত্যি কথা, আর বাঁচতে ইচ্ছে করে না, আর বাঁচতে ইচ্ছে করে না। আমি একদম বিরক্ত হয়ে গেছি, এখন আর বাঁচতে মন চায় না। কি খাই, কি করি না করি, শান্তি লাগে না। আমার তো ঘর দুয়ার দেখেনি, পাগলের বেশে থাকি আমি, পাগলের বেশে কথা কই আমি। আমার ভিতরে এক বিন্দু শান্তি নেই, এক বিন্দু শান্তি আমার ভিতরে নেই। তো অনেক কথা বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আর বোনকে ক্ষমা করবেন। আল্লাহ হাফিজ।